আসসালামু আলাইকুম। আজকে হলো 20শে জুলাই 2024। আমি দাঁড়িয়ে আছি জার্মানির লাইনেফেল্ডে, একটা খুব ছোট শহর। এতটাই ছোট শহর যেখানে আমার যতটুকু ধারণা একমাত্র বাংলাদেশি হিসাবে আমি এই শহরে আছি। কেন? কারণ হলো এই শহরটা এত ছোট, 1 ঘন্টা হাঁটলে মোটামুটি পুরো ছোট শহরটাকে ঘুরে ফেলা যায়। 7 থেকে 8 হাজার মানুষের মতো এইখানে বসবাস করে। তো আমার কর্মের জন্য আসলে আমি এই শহরে বসবাস করি, কিন্তু অরিজিনালি আমি যেই শহরে অরিজিনালি বসবাস করি সেই শহরটার নাম হলো কোবলেঞ্জ। তো যেহেতু আজকে ছুটির দিন জার্মানিতে, আজকে হলো শনিবার আর রবিবার জার্মানিতে ছুটি থাকে, সেই জন্য আমাকে এই সপ্তাহটা এখানেই থাকতে হচ্ছে কোনো একটা কারণে আর কি। তো আমার বিবরণ দেওয়ার জন্য আসলে আমি ভিডিওটা করতেছি না। আজকে 20শে জুলাই 2024 এই পর্যন্ত বাংলাদেশ মোটামুটি আউট অফ নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। আপনাদের খুব ভালো ধারণা আছে, কিছুদিন আগে একটা ছবি এসেছিল, সেটা হলো চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমি জানি না বাংলাদেশের পক্ষ থেকে কেউ এই ধরনের স্ট্যাটাস দিয়েছে কিনা যে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। তো চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, এটা যেরকম একটা ছবি ছিল এবং সবার একটা আবেগের বশবর্তী হয়ে সে স্ট্যাটাসটা দিয়েছিল, বা অনেকেই দেয় যখন মোটামুটি একটু আউটস্কার্টে চলে যায়, বাংলাদেশের যে মেইন পয়েন্ট বা ঢাকা এদিক থেকে যেখানে নেটওয়ার্কই পাওয়া যায় না, সেখান থেকে যাওয়ার সময় এই স্ট্যাটাসটা দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে একটা স্বৈরাচার অত্যাচারী ভারতীয় দালাল সরকার বিদ্যমান, যারা আমার ভাইকে এবং আপনার ভাইকে মোটামুটি রক্তাক্ত করেছে এবং অনেক মানুষকে মোটামুটি এই দুনিয়া ছাড়া করেছে। তাদের কি অপরাধ ছিল? শুধু খালি অপরাধ ছিল তারা কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তো এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু একটা পক্ষ, একটা উপলক্ষ যে আন্দোলন করার জন্য, কিন্তু গত 15 থেকে 20 বছর যাবৎ মোটামুটি মানুষের ক্ষোভ দানা বেঁধে আছে। তো এই আন্দোলনকে, এই ছোট একটা আন্দোলনকে ঘিরে এখন সব মানুষ রাস্তায় নেমে এসেছে। কেন আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, কেন আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? প্রতিটা পর্যায়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেখুন, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন একটা সময় পর প্রতিনিয়ত চিন্তা করতাম, আমি যদি বিদেশে চলে যেতে পারতাম তাহলে হয়তো আমি এই ঝামেলা থেকে বেঁচে যেতাম। সত্যি কথা বলতে, বাংলাদেশ থেকে আসার আগে আমার যে ধারণাটা ছিল, এখনকার ধারণা ফুল ভিন্ন। কারণ আমি এইখানে এসে রিয়েলাইজ করতে পারছি যে এই দেশটা আমার না, এইখানে আমি জন্মগ্রহণ করি নেই, এইখানে অনেক কিছু মিসিং আছে। হ্যাঁ, জার্মানি বাক স্বাধীনতার জন্য অনেক বড় একটা দেশ, সোশ্যাল সিকিউরিটি আছে, মানুষকে চাইলেই কেউ হত্যা করে ফেলতে পারবে না, মানুষকে চাইলেই কেউ গরিবের যে লিস্ট সেই লিস্টে ফালাই দিতে পারবে না, একটা সোশ্যাল সিকিউরিটি আছে। কিন্তু তারপরেও না, আমরা অনেক কিছু মিস করি। আমি প্রতিনিয়ত একটা কথা খুব বলি, আমার অনেকগুলো ভিডিওতে আপনারা হয়তো শুনেছেন যে আমরা জার্মানিতে যারা আছি তারা হলো একটা স্বার্থপর। দেশকে মোটামুটি জলাঞ্জলি দিয়ে দেশের অবস্থাটাকে উন্নতি না করে আমরা স্বার্থপরের মতো এই দেশে চলে আসছি। হ্যাঁ, এখন আমি বলছি জার্মানিতে আমরা যারা থাকি তারা সবাই স্বার্থপর। কিন্তু আমি গত 2-3 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খেয়াল করলাম যে এই যে আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এবং সাধারণ মানুষের উপরে, আমি আসলে এখন সাধারণ মানুষ বলতে চাই, কারণ সাধারণ মানুষও তো, তারও তো একটা অধিকার আছে। এই মানুষের উপরে যখন অত্যাচার হয়েছে তখন আমি দেখেছি সারা পৃথিবীর মতো আমাদের জার্মানিতে অনেক শহরে অনেক মানুষ প্রতিবাদ করছে। যেই মানুষটাকে দেখেছি একটা অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকতে, সেও পর্যন্ত একটা ছোট একটা ফেসবুকের পোস্টও দেওয়ার চেষ্টা করেছে। আমরা যারা জার্মানিতে আছি বা প্রবাসে আছি তাদের পক্ষে তো সম্ভব না
যে আমি এখন প্লেনে করে যাব, মোটামুটি এয়ারপোর্টে নামবো, যা তারপর হাসিনার বিরুদ্ধে মোটামুটি একটা আন্দোলন শুরু করব। কিন্তু আমাদের যে কন্ট্রিবিউশন, আমি অনেককেই দেখেছি তারা অনেকভাবে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছে। যেমন একটা গ্রুপ দেখলাম শেখ হাসিনা স্পেনে যেতে চাচ্ছে, স্পেনে যেন উনি ঢুকতে না পারে সেই জন্য সারা বিশ্ব থেকে মোটামুটি ভয়েস আউট করা হচ্ছে যে এইরকম একজন ডিকটেটর প্রধানমন্ত্রী যে তার ছাত্রের নিরাপত্তা দিতে পারে না, যে তার জনগণের নিরাপত্তা দিতে পারে না, তারে আমরা ইউরোপে ঢুকতে দিতে চাই না। বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়েছে। দেখুন, এই শেখ হাসিনাকে যদি আমরা স্বৈরাচার বলি বা একটা ডিকটেটর বলি, এই লেভেলটা কিন্তু আমাদের উপরে চলে আসে। আমরা জানি শেখ হাসিনা 2009 এবং 1996 সালে সে মানুষের ভোটে এসেছে, কিন্তু আস্তে আস্তে পাওয়ার তাকে একটা রাক্ষসে পরিবর্তন করেছে। তাদের যে দলের মানুষ তারা জনগণের নেটওয়ার্কের বাইরে, তারা এখন একটা রাক্ষস হয়ে গেছে। এই রাক্ষসের বিরুদ্ধে আমি দেখেছি আমার জার্মান প্রবাসীরা অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে গেছে, কেউ কেউ ভিডিও বানাচ্ছে। হয়তো লাইনে ফেললে যদি কোনো এরকম প্রোটেস্ট হইতো তাহলে হয়তো আমিও দাঁড়ায় যেতাম, আমিও তাদের সাথে একাত্মতা বোধ করতাম। তো এই যে আমি দাঁড়াতে পারছি না, এই দাঁড়াতে না পারার জন্য আমি এই ভিডিওটা করতেছি। আমি বাংলাদেশের সাধারণ পক্ষের মানুষ, আমি দল মত নির্বিশেষে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং এই অন্যায়ের বিরুদ্ধে বিএনপি হোক, জামাত হোক, চোর হোক, সে রাজাকার হোক, দেশদ্রোহী হোক, যে কেউ হোক, যদি এই অন্যায়ের বিরুদ্ধে যে কেউ দাঁড়াবে আমি তার পক্ষে। একটা সময় যদি শেখ হাসিনার বিরুদ্ধেও অন্যায় হয়, আমি শেখ হাসিনার পক্ষ হয়ে নিয়ে লড়ব। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো না, এটা হইতে পারে না। আমরা সারা পৃথিবীর মানুষকে জড়ো করতে চাই। আমাদের তো আর কোনো মাধ্যম নাই, আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আসলে পৃথিবীকে জানাতে চাই যে বাংলাদেশকে একটা ডিকটেটরশিপ সরকারের থেকে আমাদের আলাদা করতে হবে। এই যে স্বৈরাচার সরকার, সেই স্বৈরাচার সরকারকে পতন করতে হবে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমরা জানি আমরা অনেক স্বার্থপর, তারপরেও আমরা চাই, আমরা দোয়া করি যেন বাংলাদেশ ভালো থাকে। কারণ দিন শেষে এই বাংলাদেশটাই আমার দেশ, আমার মাতৃভূমি। যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তাদের পক্ষে পৃথিবীর কোনো দেশ মাতৃভূমি হওয়া সম্ভব না। আমাদের যেই মাতৃভাষা সেইটা আমরা ভুলে যাওয়া সম্ভব না। তো আমরা এই প্রবাস থেকে এইটাই দোয়া করি, বাংলাদেশ ভালো থাকুক, আস্তে আস্তে এই স্বৈরাচার থেকে মুক্তি পাক। আল্লাহ হাফেজ।